আমরা যাতে N4 এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি, সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সেস সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে, কথা হবে। এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া, এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইরকম এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন, এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই, যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো, যে খুব দ্রুত 1 লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো, এই ট্রেনার আমাদের নাই। তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা, বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা, বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে, তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা, বা এটাকে কিভাবে স্কেল আপ করা যায়, সেই বিষয়টা ওনার আজ এই ট্যুরে খুবই বড় রকমের এমফাসিস পাবে। আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট। জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও বেশি আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে।